আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন যারা ড্রাইভিং ইন্টারভিউ দেবে, সেই ইন্টারভিউ দিতে গেলে কি কি জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে সেটাই আজকে দেখাবো। সেটা আমি স্বনামধন্য বড় দুইটা কোম্পানিতে চাকরি করছি, তিনটা কোম্পানি চাকরি করছি, একটা কোম্পানিতে চাকরি করতেছি। বিভিন্ন সময় ড্রাইভারদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে। তো প্রত্যেকটা কোম্পানিতে যখন ড্রাইভিং ইন্টারভিউ নেওয়া হয়, সবার একটা পরিকল্পনা থাকে যে একজন ড্রাইভার সে কতটুকু দক্ষ, গাড়ি সম্পর্কে কতটুকু জানে, তার কি কি ধারণা আছে, সেটার উপর ভিত্তি করেই একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হয়। তো আমরা দেখছি অধিকাংশ লোককে যখন গাড়ির চাবি দেওয়া হয়, তারা হুট করেই গাড়িটার চাবিটা নিয়ে গাড়িটা স্টার্ট করতে চলে যায়। কিন্তু একটা গাড়ি আপনার সামনে আসছে বা কোম্পানি আপনার কাছে গাড়ির চাবিটা দিল, গাড়িটা আপনি স্টার্ট করবেন, কিন্তু আপনি তো এই গাড়িটা আগে চালান নাই। তো এই গাড়িটা চালাইতে আপনার কী কী করতে হবে? তো আসলে সেই জিনিসগুলো আসছে দেখে আপনাকে চাবিটা নিয়ে আপনাকে কী করতে হবে, গাড়িটার আগে ইঞ্জিনের বনেট খুলতে হবে। বনেট খোলার পরে আপনার যে জিনিসগুলো দেখতে হবে জরুরি, যেমন এক নম্বর হলো আপনাকে রেডিয়েটরের পানি আছে কি না, আপনি সেটাকে চেক করতে হবে। পানি কী পরিমাণ পানি আছে সেটা চেক করবেন। পানি থাকলে, যদি কম থাকে পানি দিয়ে নেবেন। এরপরে আপনি চেক করতে হবে ইঞ্জিনের অয়েল, মোবিল, যে আমরা মোবিল বলি, এই যে এখানে মোবিল চেক করতে হবে কী পরিমাণ মোবিল আসে না আছে। তারপরে আসেন আপনার চেক করতে হবে এখানে ব্রেক অয়েল। গাড়ির গুরুত্বপূর্ণ হলো ব্রেক সিস্টেম, ব্রেক অয়েল আছে কি না। এখানে ব্রেক মাস্টার সিলিন্ডার, এখানে ব্রেক অয়েল লেভেলে দেখা যায় বা ক্যাপ করে দেখলেন ব্রেক অয়েল আছে এটা চেক করতে হবে। এরপরে আছে ক্লাস অয়েল, ম্যানুয়াল গিয়ার হলে ক্লাসের অয়েল চেক করতে হবে, ক্লাসের অয়েল আছে কি। তারপরে আসেন আপনার এখানে স্টিয়ারিং সিস্টেমের হলো পাওয়ার স্টিয়ারিং যাদের, সেখানে পাওয়ার স্টিয়ারিং অয়েল আছে কি না সেটা চেক করতে হবে। এই পাওয়ার অয়েল এটা, এগুলা চেক করার পরে মোটামুটি হয়ে যায়। তারপরে আপনি গাড়িটার ব্যাটারি বোর্ডে যা আছে ঠিক আছে, এরপরে আপনাকে চেক করতে হবে গাড়ি। মোটামুটি আমাদের চেক করা শেষ। এই কটা চেক করলে আপনি গাড়িটা স্টার্ট করতে পারবেন। এবার গাড়ি স্টার্ট করলেন, স্টার্ট করার পরে আপনি আরেকটা কাজ হলো, যখন আমি গাড়িটা বাহির করার আগে আপনাকে টায়ারগুলো চেক করবে, টায়ারগুলো ঠিক আছে কিনা। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে অনেকে মেন যেটা ভুল করে সেটা হলো আপনাকে চেক করতে হবে। আপনি সুইচ অন করলেন, সুইচ অন করার পরে আপনি ফুয়েল মিটার চেক করতে হবে। দেখেন এই যে ফুয়েল, এই যে এখানে ডিজিটাল ফুয়েল, এখানে ফুয়েল কী পরিমাণ আছে সেটা চেক করবেন। চেক করার পরে আপনাকে আরেকটা জরুরি কাজ, সেটা হলো গাড়ি যখন আপনি বাইর করবেন, বাইর করার পরে আপনাকে গাড়ির প্রয়োজনীয় সকল কাগজপত্র চেক করবেন। রোড পারমিট, ফিটনেস, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সবগুলা কাগজ ঠিক আছে কি না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপনার ড্রাইভিং লাইসেন্স। এই জিনিসগুলোকে নিয়েই কোম্পানি নিয়োগ দেওয়ার পূর্বে আপনাকে চেক করবে এভাবে আপনি কতটুকু পারদর্শী ড্রাইভিং লাইনে। এই অনেক ক্ষেত্রে আপনার কোম্পানির একটা এত দামি গাড়ি আপনাকে দিবে, গাড়িটার সম্পর্কে কতটুকু যত্নবান হবেন আপনি, সেই জিনিসটা বহিঃপ্রকাশ ঘটে যখন আপনি গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে কাগজপত্র, চাকা টাকা সব চেক করবেন। তাহলে আপনি কিন্তু সহজেই এবং যে কোনো জায়গাতে কোয়ালিফাই ড্রাইভার হিসেবে আপনি চাকরি পাবেন। তো আপনারা জিনিসগুলো চেক করবেন এবং নিজেদের দায়িত্বে চেক করে তারপরে গাড়ি স্টার্ট করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, আপনি চাকরি হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি গাড়ির এই জিনিসগুলো চেক করা হয়, ড্রাইভিং চালাতে গিয়ে একটু ভুলও হয়, চালাইতে একটু ভুল হলে সমস্যা হবে না আপনি, কিন্তু আপনার যত্নবান কতটুকু হলেন, কতটুকু জানেন। সে অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারভিউ দিতে গেলে কারো বুক দরপর করে, তখন তারা করতে পারে যে একটু ঠিক আছে চালাতে গিয়ে সে একটু হয়েছে, কিন্তু তার তো কোয়ালিটি বা তার অভিজ্ঞতা আছে, তার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে চাকরিটা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আপনারা কমেন্ট করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনাদেরকে আমি উত্তর দেব। আর অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, যারা নতুন ড্রাইভিং ইন্টারভিউ, ড্রাইভিং চাকরির জন্য করতে তাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।